আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসেন, অনেকেই জানতে চেয়েছেন যে এই কর্পোরেট ম্যানেজমেন্টে যেই টক্সিক ম্যানেজমেন্ট বা আপনার মিড লেভেল ম্যানেজমেন্টে যেই কিছু টক্সিক পিপল বিলং করে, এরা আসলে কিভাবে এই লেভেলে আসলো। সো এটা কি আসলে টপ লেভেল ম্যানেজমেন্টের প্রবলেম নাকি সিচুয়েশন এটা ছিল? একটা উদাহরণ দেই এবং একটা আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি। সেটা হচ্ছে, আপনি সহজেই বুঝবেন। ধরেন, আজ থেকে 5 থেকে 10 বছর আগে যেই ইন্ডাস্ট্রি চালানোর জন্য যেই ম্যানেজমেন্টটা দরকার ছিল, তখনকার সময়ে যেই লেভেলটাকে পিক করতে হতো, সেই পিক করার সময় যাদেরকে যদি মনে করেন যে এরা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের ভিতরে যদি আপনি স্কোরিং করেন, তো আমার হাতে যদি 10 জন ক্যান্ডিডেট তখন ছিল, তাদের সবার স্কোরই ছিল মনে করেন 60 টু বিলো 60। এখন ওই 10 জনের ভিতর থেকে যদি আপনি বেস্ট ক্যান্ডিডেটকে পিক করেন, তাহলে তার স্কোর কত হবে? ডেফিনেটলি 60, কারণ ওখানে তো সবাই বিলং করে রেঞ্জ অফ 60 আউট অফ 100। সো ম্যানেজমেন্টের তো ইন্ডাস্ট্রি চালাইতে হবে, তো সেক্ষেত্রে যখন তাদেরকে পিক করা হয়, তাদের সকলেরই স্কোর ছিল 60। তো এখন এখানে আরেকটা এই বক্তব্যের স্ববিরোধী বক্তব্য আছে। সেটা হচ্ছে যে, তাইলে সবাই তো আর টক্সিক না, তাহলে ওই 60 লেভেল থেকে উঠে আসা বাকি যারা আছে তারা আসলে গুড কালচারে অভ্যস্ত হইলো কিভাবে? সেটা হচ্ছে যে, আপনার যখন যারা ওই 60 লেভেল থেকে উঠে আসার পরও যখন তারা ফিল করলো যে না, রাইট নাও ইন্ডাস্ট্রি বিলং করে 80 লেভেলে, তখন সে নিজেকে অ্যাডপ্ট করলো, অ্যাডাপ্টেবিলিটি বাড়ালো এবং নলেজ গেইন করলো, সাথে আপনার গুড কালচার গুলোকে সে প্র্যাকটিস করতে থাকলো। দিন শেষে একজন ভালো লিডার হিসেবে প্রকাশ পাইলো। কিন্তু কিছু উজবুক পিপল যারা মনে করছে যে আমি তো যা আছি তাই তো অনেক, তো সেক্ষেত্রে সেই গুড লিডারশিপ বা পজিটিভিটিটাকে অ্যাডপ্ট করে নাই নিজের ভিতরে। সেক্ষেত্রে কিছু কিছু জায়গাটাতে ওই পিপল গুলা টক্সিক আকারে রয়ে গেছে। তো এখন তাইলে কি কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলটা এই টক্সিসিটি নিয়েই কি ইন্ডাস্ট্রি ফিউচার বিলং করবে? ডেফিনেটলি না। সেক্ষেত্রে যেটা করণীয়, আপনার মতো যারা কনসার্ন পিপল, যাদের মনে হয় যে না, ইন্ডাস্ট্রিটা এই লেভেলে আসার পর এই পিপল গুলো আসলে বিলং করা উচিত না বা তাদেরকে আরো ডেভেলপ হওয়া উচিত, আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি পজিটিভিটিটাকে শিখেন, এই টক্সিসিটিটাকে অ্যাভয়েড করেন এবং উইথ অনেস্টি আপনি গুড লিডারশিপটাকে এবং পজিটিভ লিডারশিপটাকে শিখে আপনি এই জায়গাগুলোকে রিপ্লেস করেন।